5 দশক আগে যশোরের শার্শায় উলশি খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পিতা স্মৃতি বিজড়িত সেই খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে বলেন, জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি পালন করবে বিএনপি। গণভোটের রায়কে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে মন্তব্য করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। যশোরের শার্শায় উলশি যদুনাথপুর খাল খনন প্রকল্পে জিয়াউর রহমানের সেই ফলক এখনও আছে। দেশব্যাপী স্বেচ্ছাশ্রম ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে 5 দশক আগে এখান থেকেই কর্মসূচির উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পিতার স্মৃতি বিজড়িত সেই স্থানেই কোদাল দিয়ে মাটি কেটে উলশি খানের পুনর্খনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিল প্রায় 50 বছর আগে। তার উত্তরসূরি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনিও এখানে এসে একইভাবে খাল খনন করে উদ্বোধন করলেন। এখানে মাছ উৎপাদন হবে, এখানে চাষিরা পানি পাবে, ফসল ফলাবে। এই খাল যদি নতুন করে কাটে তাহলে বিলের পানি নদীতে জমলে আমরা ভালোভাবে ফসল বাড়ি আনতে পারবো। এখানে বিরাজ তৈরি করে দেবে, আমাদের জাতি আসতে সুবিধা হবে। আমরা মাছ পালবো, হাঁস পালবো, সাইটে গাছগাছলা দেবো, ফসল পারবো। পরে খালপাড়ে উপস্থিত সুধী সমাবেশে অংশ নেন তিনি। এ সময় জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এই দেশের যারা তরুণ যুবক আছে, কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে, তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলুন, মুয়াজ্জিন বলুন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মে ঘুরেছে, তাদেরকে আমরা ব্যবস্থা করব সরকার থেকে তাদের জন্য একটি সম্মানী, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই। নারী শিক্ষাকে এগিয়ে নিতে নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি রান্নাঘরে নারীদের ভোগান্তি লাঘবে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তারেক রহমান। আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কাজ দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেবো, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। জনগণের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে একটি গোষ্ঠী। এই অপচেষ্টা বন্ধে সকলকে সতর্ক থাকতে হবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্রভাবে যুদ্ধ করে দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই দেশের মানুষ 90 স্বৈরাচারের পতন করেছে। এই দেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন করেছে। কাজে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। দিনব্যাপী এই সফরে যশোরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তার এই সফর ঘিরে পুরো জেলা ছিল উৎসব মুখর ও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। চ্যানেল এস নিউজ ডেস্ক।